হাই হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম, নিরামিষ দই পটল। এবং আমি কিভাবে রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি, চলুন। কড়াই আমি সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা ভালো করে গরম হলে একে একে পটল দিয়ে দেবো এবং নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলব। তার আগে একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, যেটা আমি স্কিপ করে গেছি। পটলটা আমি চারিপাশে কাট লাগিয়ে নিয়েছিলাম, তাই আমি সেটা মুখে বলে দিলাম। পটলটা ভাজা হোক, ততক্ষণ আমি দইয়ের মধ্যে কি মশলা মিশিয়েছি সেটা চলুন দেখাই। দইয়ের মধ্যে হচ্ছে হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন আর চিনি। নিরামিষ রান্না মানে একটু মিষ্টি দিতেই হবে, তাতে নিরামিষ রান্নার স্বাদটা আরও ভালো হয়। আর টক দই দিলে একটু মিষ্টি দিতেই হয়, স্বাদের ব্যালেন্সটা আরও ভালো হয়। তা যাই হোক, আমি দইটা ভালো করে মিশিয়ে রাখছি। আর আমি খুব ধীরে ধীরে আপনাদেরকে বলে দিচ্ছি, বুঝতেই পারবেন আমি কিভাবে করেছি। এই রান্নাটা খেতে এত ভালো হয়েছে, আপনারা একবার এইভাবে রান্না করে দেখবেন, খেতে অসাধারণ। এবং পটলটা আমি মোটামুটি ভাজা হয়ে গেছে। তেলে ভাজতে ভাজতে পটলটা আমার 90% সেদ্ধ হয়ে গেছে। খুব কড়া করে আমি পটলটা ভাজিনি, জাস্ট একটু সোনালি রং করেই ভেজেছি। পটলটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। তার আগে আপনাদেরকে একটা কথা বলি, এই রান্নাটা কে কোথা থেকে দেখছেন একবার কমেন্টে জানাবেন। আর এইভাবে আপনারা রান্না করে দেখবেন, সত্যিই খেতে অসাধারণ লাগে। এই তেলেই আমি দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা। ফোড়নটা একটু ভাজা হলে বা গন্ধ বেরোলেই সঙ্গে সঙ্গে আমি দিয়ে দেবো দইতে মেশানো যে মশলাটা, সেটা আমি দিয়ে দিলাম। একটু গ্রেভি করতে হবে, জল দিতে হবে বলে, তাই দইয়ের বাটির মধ্যেই জলটা বলিয়ে আমি জলটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা। এইবার আমি ঝোলটা ফোটানোর জন্য একটু ঢাকা দিয়ে ঝোলটা ফোটা অবধি অপেক্ষা করব। ঝোলটা মোটামুটি ফুটে গেছে, এবার আমি পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো ভালো করে মিশিয়ে দেবো, দিয়ে আমি আবার 5 মিনিটের জন্য সিমে করে সেদ্ধ করব। মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে পটলটা, দেখতেই পাচ্ছেন। এর মধ্যে এবার দিয়ে দেবো আমি গরম মশলা। ব্যাস, মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেল মশলা দেওয়া। দিয়ে এইবার আমি 5 মিনিটের জন্য আবার সিমে এটাকে ফুটিয়ে নেব। মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেল রান্নাটা দেখে আপনাদের কেমন লাগলো সেটা বলবেন। আর আমার এই ভিডিওটা দেখার জন্যে প্রথমে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার রেসিপিটা যদি খুব ভালো লাগে, একবার লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর এইভাবে পাশে থাকবেন।